এবার ইরানের পাশে দাঁড়ালো শক্তিশালী দেশ বাংলাদেশ। বাংলাদেশ থেকে বহর বহর মিসাইল পাঠানো হচ্ছে ইরানের উদ্দেশ্যে। এমন মিসাইল চোখে দেখেনি বিশ্বের কোন দেশ। কি বলছিস তুই? বিশ্লেষকদের মতে এই মিসাইল বিশ্বের যে কোনো শক্তিশালী রাডার ফাঁকি দিতে সক্ষম। গোপন সূত্রে জানা গেছে, ইরানের সেনাপ্রধান গোপনে বাংলাদেশের সেনাপ্রধানকে SMS বার্তার মাধ্যমে জানিয়েছে তাদের নাকি এই হোলিস্টিক মিসাইল প্রয়োজন। উন্নত বিশ্বের মতো ভালো মিসাইল সিস্টেম না থাকলেও বাংলাদেশের কাছে রয়েছে টাইগার 300 মিসাইল সিস্টেম, যার রেঞ্জ হতে পারে 120 কিলোমিটার, যেটি প্রতি ঘন্টায় 70 থেকে 75 কিলোমিটার গতিবেগ নিয়ে উঠতে পারে এবং 30 কিলোমিটার উপর দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। হ্যাঁ বন্ধুরা, এবারে খেলা কিন্তু শুরু হয়ে গেছে। দেখা যাবে এবার বাংলাদেশ কতটুকু শক্তিশালী এবং কি কি করতে পারে। ধৈর্য সহকারে আজকে আমাদের ভিডিওটি দেখবে, কেননা এই ভিডিওতে মহান যোদ্ধাদের পরিচয় করা দেওয়া হবে। আর বন্ধুরা, ভিডিওর শেষে এমন একটা ভিডিও রাখা হয়েছে যেটা দেখলে আপনার চোখ মুখ সবকিছু পাল্টে যাবে। তাহলে আর দেরি নয়, চলেন মূল ভিডিও শুরু করা যাক। কি বুঝলেন ভাই? কথা সত্য তো? বাংলাদেশ কত সহযোগিতা করতেছে দেখতেন। এখন তাহলে চিন্তা করেন আগামীর বাংলাদেশ কিরকম হতে পারে। বাংলাদেশে এখন অনেক পাওয়ার পাওয়া গেছে, এখন আর কাউকে মাথা নত করে কথা বলতে হবে না। খালেদা জিয়া, তারেক জিয়া তেলাবেলারা ইসরায়েলের জারজ সন্তান কিনা সেটাই আমার জিজ্ঞাসা। তার ছেলে তারেক জিয়া 2007 সালে মুচলেখা দিয়েছিল জীবনে রাজনীতি করবে না। নেতারে তো উদার মন দেখে হাসুয়াপুর কিন্তু একেবারেই সহ্য হইতেছে না। হাসুয়াপুর সময় এই বিজ্ঞানীগুলা কোথায় ছিল? তাহলে তো হাসুয়াপাই সহযোগিতা করতে পারতো। সৌদি আরবের জেলে যখন আমি ছিলাম, একদল লোক আমাকে বলে আমি নাকি চুরি করি। যা দেখে তা তো অনেক আগেই দেখে ফেলছি। আসলে আমার মনে হয় ওই মামলাতে আপনি জেলে পড়ছিলেন। নিষ্পাব্দ, একবারে গোনা নাই, মাসুম মাসুম। এইদিকে আকাশ প্রতিরক্ষা নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে গেলেন আমাদের এই চান্দা। তাহলে কি আজকাল কি ওনার চান্দার ব্যবসা মন্দ চাইতেছে? যাই হোক, চলেন ওনার মুখে কিছু কথা শুনে আসি। এই আমেরিকা, এই হিজরা ইল, সাবধান হয়ে যাও, আমি তোমাকে আলটিমেটাম দিতে আছি। তোমরা যদি তোমাকে ধ্বংসাত্মক মারাত্মক অভিযান বন্ধ না করো, আপ কাহা কে জ্ঞানী বাবা? আমি কিন্তু ব্যক্তিগতভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বানাই ফেলাইছি। এই যে আমার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। যাই হোক ভাই, যা বলছেন অনেক বেশি হয়ে গেছে। আর বেশি বললে তাহলে আবার আমেরিকা উইরা যেতে পারে। তুমি ধরেই ফেলেছ। সবকিছুই বুঝতে পারলাম, সবকিছু দেখে মজা পাইলাম আর হাসিও হাসলাম। কিন্তু তারই মাঝে এইগুলা কি চলতেছে আমাদের এই সুন্দর এই দেশে? আবু সাইদ ভাইয়ের মতো এইরকম একটা লোককে অপমান করতেছে কিছু রাস্তার। ইনফ্যাক্ট আমাদের ক্রাইসিস থাকবে হলো ঈদের ছুটি পর্যন্ত। ঈদের ছুটি পর্যন্ত যেটা এটা যদি ম্যানেজ দিতে পারি আমরা ঠিক মতো সাশ্রয় করে, তাহলে তো ছুটির পরে সব বন্ধ হয়ে যাবে, আমার ডিমান্ড কমে যাবে। তুমি যেটা অন্ধকার অন্ধকার বলছো, ডিমান্ড কমে যাবে, আশা করি অন্ধকার থাকবে না। বাংলাদেশে প্রচুর গ্যাস আছে, আমরা ইনশাআল্লাহ সেই গ্যাসের খনি আবিষ্কার করব। হাইসেন না ভাই, কেবল তো মাত্র শুরু হলো, নেতার কত শেষ পর্যন্ত মিথ্যা হয়ে প্রমাণ হয়ে গেল। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আগেই বলেছিলাম ভাইয়া, আগেই বলেছিলাম, এখন কেন জলে? হ্যাঁ, অনেক লোক বাংলাদেশ ব্যাংকের মাঝে টাকা জমা রাখছে, উপস্থিত টাইমে যাইয়া এই ব্যাংকের মধ্যে টাকা পাইতেছে না ভাইয়া। এই রমজান মাসে অনেকে চাচ্ছে তাদের কাজের জন্য টাকা তুলবে, কেউ চাইতেছে মেয়ের বিয়ে দেবে, টাকা তোলার জন্য ব্যাংকে গেছে, কিন্তু ব্যাংক তো টাকা দিতেছে না ভাইয়া। তুই সমঝা? হ্যাঁ, নাই তুই সমঝা নেই। আরে এত তাড়াতাড়ি কি বুঝবে? ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। মাননীয় নির্লজ্জ শয়তানের আত্মা, দাড়ি টুপিওয়ালা মানুষদের নিয়ে আপনার নিচে এত চুলকানি কেন? এবং কি আপনারা জাতির সাথে বেইমানি কেন করেছেন? আমরা চাই না এদেশে কোনো ভালো মানুষ ক্ষমতায় আসুক, কারণ তারা আসলে আমাদের দুর্নীতি আর জিসুম ব্যবসা বন্ধ হয়ে যাবে। কুছ ভি Linda, Gudras, tell me, Oi, Klim Bumba, attack!
বাংলাদেশের এত উন্নত সিস্টেম দেখে কিন্তু টাম কিন্তু একবারে ডামের মতো বইসা বইসা কিন্তু সবকিছু শেষ হয়ে যাইতেছে এমন বলতেছে। শুধু তাই নয়, সবাই ওনাকে সান্ত্বনা দিতেছে, আরে তুমি টেনশন করো না, বাংলাদেশকে আমাদের পক্ষে নিয়ে আসবো আমি। দেখলেন তো কিভাবে হয়েছে, এখন নাকি বাংলাদেশের সাইকেলের কাগজ লাগে, আর কয়দিন পর জানে কিসে কিসে কাগজ লাগবে আল্লাহই জানে। কিছুই বলার নাই, এই দেশে একদল কিন্তু অনেক খুশিতে নাচানাচি করতেছে, কারণ কেননা ওনাদের মনে হয় অনেক লাভ হবে। কিন্তু অন্য আরেক দল দেখেন ইরানের পক্ষে প্রস্তুতি নিতেছে, এবং ওনাদের এই প্রস্তুতি দেখে আমি নিশ্চিত বলতে পারি পুরো বিশ্ব কিন্তু হা করে তাকাই থাকবে। এতদিন জানতো বাংলাদেশ কিছুই করতে পারে না, কিন্তু এইগুলা দেখার পর পুরো বিশ্ব জানবে যে বাংলাদেশ আসলে অনেক কিছু করতে পারে। বাংলাদেশের এত সক্ষম ক্ষমতা দেখে আমি নিজেও কিন্তু অবাক হয়ে গেছি, জন্যই বলে অস্থির বাঙালি। তবে চলেন না এইবার নেতার একটা ডায়লগ শুনে আসি, এটা ভাই অনেক আগের ডায়লগ, বুঝলেন তো, একটু ভালো করে শুনে। যে আওয়ামী লীগ হচ্ছে মোনাফেকের দল, কারণ তাদের কথায় এবং কাজে মিল নাই। আওয়ামী লীগ কথায় কথায় যখন তখন যাকে তাকে তাদের প্রয়োজনে রাজাকার আখ্যা দিয়ে থাকে। যেহেতু নেতার কথা যেহেতু আইসেই পড়ছে, তাহলে নেতার জন্য একটা ভিডিও ছাড়তেছি, দেখেন আপনার কথা শুনে মেয়ে কি চিন্তা ভাবনা করছিল। তারেক জিয়া বলেছে সবাইকে ফ্যামিলি কার্ড দিবে, আর ফ্যামিলি কার্ড নিতে হলে কি করতে হবে, তোমাদের আগে পরিবার বানাইতে হইব। সিঙ্গেল যে ভাইয়ারা আছো তাড়াতাড়ি বিয়া করো, কারণ তোমরা তো কাম কাজ করতে পারো না, সংসার তো চালাইতেই পারবা না, সমস্যা নেই, চিন্তা করো না, সংসার চালানোর লাগিয়ে তারেক জিয়া তোমাকে একটা করে ফ্যামিলি কার্ড দিব, আলহামদুলিল্লাহ এটা দিয়ে সুন্দর করে সংসার চলে যাবো। নেতা নির্বাচনে জয়যুক্ত হতে কিন্তু সবার কপালে হাত দিয়ে দিছে, কারণ দেখেন নেতা কি কথা বলছে। আমরা কি সকল মা বোনের কাছে এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিব? না, সেভাবে করছি না, করছি তো একটু অন্যভাবে। ও ভাইয়া ধোকা সম্পর্ক তারেক রহমান ওরে নেতা রে। এই মনে আছে তুই অনেক খুশি হয়ে গেছিলি, অনেক লাফাইতেছিলি মাসে মাসে ফ্যামিলি কার্ডের টাকা পাবি দেখে? লাফাচ্ছিলাম কই, একটু এক্সাইটেড হয়েছিলাম আর কি। কেন কি হয়েছে? পাবি না? পাবো না মানে? পাবি না? আচ্ছা ঠিক আছে পাবো না, বাট কেন পাবো না? কারণ তোর বাসায় এসি আছে। এইভাবে নেতা সকলের স্বপ্ন একবারে ধূলিসাৎ করে দিছে। নেতা যে নির্বাচনের পরপরই এরকম পল্টি দিবে কেউ কল্পনা করতে পারে নাই, কল্পনার বাইরেও কাজটি করছে। শুরুতে বলছিলাম এমন একটি ভিডিও আছে যেটা দেখলে আপনাদের চোখ মুখ কপাল উঠে যাবে, একটু দেখেন। Prophet Muhammad never said he was Sunni. He gave us the Sunnah. He never said he was Shia, but through his daughter Fatima, he had Hussein and Hassan. Come on. He never said he was Hanafi, Sufi. That's your stuff. Be what he was. He was a Muslim. তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।